So Bangladesh have won the series and the happiest man who should be Tiger Robi. আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। আমাদের দেশের দর্শকরা কিন্তু অনেক ক্রিকেট প্রেমী। আগের যে ম্যাচটা হেরেছি অনেকে বলেছে আসবো না, খেলা দেখবো না, আজ কিন্তু অনেক দর্শক হয়েছে। সৌম্য সরকার এবং সাহেব আশা অসাধারণ নক অভিজ্ঞতা সৌম্য সরকার যে কাজে লাগিয়েছে দেখেছেন। আমাদের দর্শকদের সাপোর্ট ছিল এবং আমরা অনেক রানের ব্যবধান। ক্রিকেট কিন্তু অনিশ্চয়তার খেলা, কোন জেতা ম্যাচ হেরে যায়, হারা ম্যাচ জিতে যায়। আজকে কিন্তু আমরা কিন্তু আগের দিনের ম্যাচটা জিততে হেরে গিয়েছিলাম, আবার হারতে কিন্তু সুপার ওভারে খেলা চলে গিয়েছিল। আমি প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই যে এদেশের ক্রিকেট প্রেমী ভাইদের। তারা হাজারো বলে যে বাংলাদেশের খেলা আর দেখবো না, কিন্তু বাংলাদেশের খেলা হলো অনেক কাজ ফেলিয়ে টিভির সামনে বসে এবং বলেছে কি গ্যালারি ফাঁকা যাবে, কিন্তু গ্যালারি কোনো ফাঁকা যায়নি, অনেক দর্শক এসেছে। অন্য দেশের লোক হইলে এত দর্শক হইতো না। আমরা আগের ম্যাচ কিন্তু বাজেভাবে হেরেছি, তারপরও দর্শক এসেছে। আমি মনে করি বাংলাদেশ, আমরা সাপোর্টার হিসাবে না, বাংলাদেশের ক্রিকেটের প্রতিটা প্লেয়ারের মেইন শক্তি হলো এদেশের সাধারণ ক্রিকেট প্রেমী ভাইরা। তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ম্যাচটা আমরা জিতেছি এবং সবাই দোয়া করবেন। আমাদের আরও 3টা ম্যাচ জিততে হবে, 3টা ওয়ানডে ম্যাচ জিতলে 2027 বিশ্বকাপে আমরা ডাইরেক্ট সরাসরি বিশ্বকাপে খেলতে পারবো। যদি আর 3টা ম্যাচ না জিততে পারি, মোট 5টা ম্যাচ জিতলে আমরা 2টা ম্যাচ উইন করেছি, আর 3টা ম্যাচ জিতলে আমাদের 2027 বিশ্বকাপে ওডিআই বিশ্বকাপে কিন্তু আমাদের আর কোয়ালিফাই খেলতে হবে না। আমাদের 5 পাণ্ডব না, এখানে দিয়েই কিন্তু 5 পাণ্ডব হবে। এরা খারাপ খেলবে, তাদের 5 পাণ্ডব কিন্তু একদিনে তৈরি হয় না, অনেক দিন সময় লাগে। প্লিজ বাংলাদেশের দর্শকদের কাছে আমি অনুরোধ করে বলতে চাই, এই প্লেয়ারদের খারাপ সময় আপনারা বেশি সাপোর্ট দেবেন। ইনশাল্লাহ এরাও 5 পাণ্ডব হয়ে তৈরি। সবাই জানে যে বাংলাদেশ ওডিআই তো অনেক ভালো টিম। আমাদের ওডিআই এই ভালো টিম হতে হলে কিন্তু এদের বেশি সাপোর্ট দিতে হবে, বেশি। আর আপনাদের একটা বার্তা দিয়ে যেতে চাই, মুশফিকুর রহিমের কোনো ভক্ত যদি থাকেন 100তম টেস্টে আসবেন, আমাদের তরফ থেকে তাদের ফ্রি টিকিট গিফট করা হবে। যেহেতু জানেন মুশফিকুর রহিম একটা মাইল ফলক করতে যাচ্ছে বাংলাদেশি প্লেয়ার হিসাবে, তার 100তম টেস্ট সামনের মাসে কিন্তু মিরপুর স্টেডিয়ামে রয়েছে। মুশফিকুর রহিমের ভক্ত যারাই আছেন সারা বাংলাদেশে যেখান থেকে আসবেন, আমি এবং মুশফিক রাজন এই দুইজনে তাদের টিকিট গিফট করব। চলে আসবেন মুশফিকুর রহিমের 100তম টেস্টের সাক্ষী হতে।